নির্বাচনকে বিঘ্নিত করার জন্যে এবং গণতন্ত্রকে দূরে ঠেলে দেওয়ার জন্যে এক ধরনের জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। আজ থেকে 17 বছর আগেই বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে সংগ্রামে লিপ্ত হয়েছিল। অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে বিএনপি নেতাকর্মীরা আজকে দেশকে এই অবস্থায় নিয়ে এসেছে। বিএনপি নেতাকর্মীদের উপরে যেই ধরনের অত্যাচার নির্যাতন এই ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার করেছে, এশিয়া মহাদেশের কোনো রাষ্ট্রের উপরে, কোনো জনগোষ্ঠীর উপরে এই ধরনের অত্যাচার নির্যাতন কখনো আমরা দেখতে পাইনি। ইতিহাসেও এর কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায় না। আমরা যেই সংগ্রাম শুরু করেছিলাম, এই সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে 24শে জুলাই আগস্ট মাসে আমাদের সংগ্রামের ধারাবাহিকতায় দেশের জনগণ, ছাত্র সমাজ, ছাত্রদের অভিভাবকরা তারাও রাজপথে নেমে এসেছিল। জীবন বাজি রেখে চূড়ান্ত পর্বে শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে অতুলনীয় সংযম শক্তি প্রদর্শন করেছিল। সেই কারণে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই আন্দোলনের জন্যে কেউ কেউ হয়তো নিজেরা সবাই কৃতিত্ব দাবি করেন, আমরা সবাইকে কৃতিত্ব দিতে চাই, কিন্তু 17 বছর ধরে একটানাভাবে যে সংগ্রাম করে এলো বিএনপি, এই যে আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হলো, এই 2 মাসে জুলাই আগস্টেই তো আমাদের 488 জন সদস্য জীবন দিয়েছে। সুতরাং এই যে ত্যাগ তিতিক্ষার বিনিময়ে বুকের রক্ত দিয়ে যারা এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেল, মাফিয়াতন্ত্রের অবসান ঘটাবো, তাদেরকে আমরা নিশ্চয়ই শ্রদ্ধার সাথে স্মরণ করব। বিএনপি জন্মই হয়েছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান দেশকে শত্রুমুক্ত করার জন্য ছাত্র জনতাকে আহ্বান জানিয়েছিলেন সশস্ত্র সংগ্রামে শরিক হওয়ার জন্য। এই সংগ্রামের লক্ষ্য ছিল দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা। পাকিস্তানের গণতন্ত্রকে কখনো মূল্যায়ন করেনি। তারপরে গণতন্ত্রের বদলে তারা যখন একটি গণহত্যা আমাদের উপর চাপিয়ে দিয়েছে, সেই সময় রাজনৈতিক দলের দেখাপত্র না পাওয়া সত্ত্বেও মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে এই দেশের সৈনিক, ছাত্র, সাধারণ মানুষ বীর দর্পে যুদ্ধ করেছে এবং 9 মাসের বীরত্বপূর্ণ যুদ্ধের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছে। এটি হলো প্রকৃত ইতিহাস। সেদিন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যে লড়াই করেছিলাম 71 সালে, আজ এত বছর পেরিয়ে গেল, এখন পর্যন্ত গণতন্ত্র নাই বাংলাদেশে। গণতন্ত্রের দেখা পাওয়া যাচ্ছে না। অনেকে বলে যে, কিছু কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও বলে যে আমরা ভোটের জন্য নাকি মাফিয়াতন্ত্রের অবসান ঘটাইনি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা মনে করি যে আমাদের প্রধান লক্ষ্য গণতন্ত্র অর্জন। আমাদের প্রধান লক্ষ্য বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করা। আমাদের মধ্যে, আমি অতীতের কথা বলতে চাই না, বিএনপির অনেক সংগ্রামী অতীত রয়েছে। আগামী দিনের ভবিষ্যৎ সম্পর্কে 2-1টি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আমাদের মধ্যে অনেকেরই ধারণা রয়েছে যেহেতু আর 3-4 মাস পরেই ফেব্রুয়ারি মাসেই তো ইলেকশন, এই নির্বাচনের পরেই তো বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। এত সহজ এটি নাও হতে পারে, কারণ ইতিমধ্যেই ষড়যন্ত্রের আভাস আমরা লক্ষ্য করছি। নির্বাচনকে বিঘ্নিত করার জন্যে এবং গণতন্ত্রকে দূরে ঠেলে দেওয়ার জন্যে এক ধরনের জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। আজ থেকে কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী, তারা দুজন ওপেনলি প্রধানমন্ত্রী মোদীকে আহ্বান জানিয়েছে বাংলাদেশে ভারতীয় সৈন্য পাঠিয়ে বাংলাদেশ দখল করে আবার শেখ হাসিনাকে সিংহাসনে বসাবার জন্যে। প্রতিবেশী রাষ্ট্রের কয়েকজন মুখ্যমন্ত্রী এইভাবে তাদের কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানাচ্ছে। ভারতীয় লোকসভায় 2-1 জন সংসদ সদস্য বলেছেন যে আমাদের অকৃত্রিম বন্ধু শেখ হাসিনা এখন বিপদে, আমরা তার পাশে দাঁড়িয়ে তাকে আবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় প্রতিস্থাপন করতে হবে।
ইতিমধ্যে আওয়ামী লীগ একটি অফিস খুলেছে ভারতে, সেখানে বসে তারা বাংলাদেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। এখন থেকে নির্বাচন পর্যন্ত এই সময়টি অত্যন্ত ক্রুশিয়াল সময় হবে বাংলাদেশের জন্য। ইতিমধ্যে আমাদের সেই চিরশত্রুর এবং বহিঃশত্রুর নানা ধরনের ষড়যন্ত্র তো রয়েছেই, দেশের মধ্যেও ভারতীয় দালালরাও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অত্যন্ত দুঃখ লাগে, একটি রাজনৈতিক দলকে আমরা সাহায্য সহযোগিতা করেছি, আমাদের প্রতীক নিয়ে নির্বাচন করতে দিয়েছি, তাদেরকে সকল আপদ বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করেছি। এখন তারা বলতেছে ৭১-এর জাতি নাকি ভুল করেছিল, জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করে ভুল করেছিল। আমরা যা তার অনুসারী ছিলাম, সহযোদ্ধা ছিলাম, বাংলাদেশের লক্ষ মানুষ অস্ত্র হাতে নিয়ে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, দেশে স্বাধীন করেছে, সেটা নাকি একটি ভুল ছিল। এটিও ষড়যন্ত্রের একটি অংশ। তাই আজকের দিনে বিএনপি এখন একমাত্র দল, বাংলাদেশে দুটি দল ছিল, আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগ জনতার রোষে আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে, তাদের আর অল্প সময়ের মধ্যে দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা আমরা দেখতে পাই না। কিন্তু এই বহিঃশত্রুর এবং ভারতীয় দালালদের ষড়যন্ত্রের মাধ্যমে আবারও তারা আসার জন্য দেশে নানা প্রকার সন্ত্রাসমূলক কর্মকাণ্ড তারা চালাবে। নির্বাচনের আগে এমন সন্ত্রাসমূলক তৎপরতা তারা চালাবে যাতে করে এই দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে না পারে। সুতরাং এই ক্ষেত্রে আমরা যারা বিএনপি সৈনিক, জিয়ার সৈনিক রয়েছি, আমরা দৃঢ়ভাবে বাংলাদেশের মাটিতে আমরা জাতীয়তাবাদের পতাকাকে সমুন্নত রাখব এবং সকল ধরনের দেশ বিরোধী তৎপরতাকে কঠোর হস্তে দমন করব। আজকে আমাদেরকে অনেকে মনে করে এটি একটি দুর্বল জাতি। বাঙালিরা মোটেও দুর্বল জাতি নয়। যারা অস্ত্রের সম্মুখে, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিভিন্ন বাহিনীর অস্ত্রের সামনে নিরস্ত্র ছাত্র জনতা তাদের অভিভাবক সহ বুক পেতে দিয়েছে, বুলেট গ্রহণ করেছে এবং এই দেশ থেকে মাফিয়াকে বিতাড়িত করেছে। সুতরাং আমরা কোনো দুর্বল জাতি নই। পৃথিবীতে অনেক জাতি আছে, অর্থনৈতিক হিসাবে পার ক্যাপিটা ইনকাম তাদের আমাদের চাইতে বেশি হতে পারে, কিন্তু আবু সাইদের মতো সাহসী যুবক ওইসব উন্নত দেশে পাওয়া যাবে না।